নমস্কার, আমি শাশ্বত মিত্র শেয়ারবাজ থেকে। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রথমেই আপনাদের সবাইকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। খুব সুন্দর কাটলো আপনাদের নিশ্চয় সবাই এই পুজোর দিনগুলো। আবার আমরা আবার প্রতিদিনের মার্কেটের, যদিও এর মধ্যেও আমি প্রতিদিন আপনাদেরকে চেষ্টা করেছি এই সময় বের করে আপনাদেরকে আমার যেটা লাগছে সেটা বলার। এখন আবার আমরা ফাঁকা, আবার সেই প্রতিদিনের ভিডিও, গতানুগতিক জীবন আবার শুরু হবে। আবার 1 বছরের অপেক্ষা, মা কবে আসবেন। যাই হোক, মার্কেট একটু স্ট্রেন দেখাচ্ছে। দেখুন, আগের দিন আমি সোমবারের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, বুধবারের ভিডিও, তো আমি বলেছিলাম যে এফআইআই ডাটাটা কি আসবে সেটা দেখার, কিন্তু ডাটাটা খারাপই এলো। এফআইআই সেই সেলই এসছে এবং সেটাও 2000 কোটি টাকার। যখনই এফআইআই সেলটা দেখছেন তো, কদিন আগে থেকে 5000, প্রায় 10,000 কোটি টাকা অব্দি গেছিল, 5000 কোটি। যখনই এফআইআই সেলটা দেখলেন কমলো, সঙ্গে সঙ্গে দেখুন মার্কেট কিন্তু 200-250 পয়েন্ট নিফটি বেড়ে গেল। তার মানে কি, মানে এফআইআই বাইও লাগছে না, এফআইআই খালি বিক্রির যে ইয়েটা, সেই তোড়টা একটু কমলেই মার্কেট পজিটিভ হয়ে যাচ্ছে। আমাদের ডিআই তো দেখছেন টানা 27 দিন এই নিয়ে বাই করলো, তো ডিআই ফুললি মার্কেটে আছে। আগের দিনের মার্কেট থেকে মনে হলো রিটেল, এইচএনআই এরা একটু আবার মার্কেটে একটু পজিটিভ হয়েছে, হয়তো এই লেভেলে 24,600 লেভেলটা ওরা হয়তো আবার পজিটিভ হয়েছে। আজকে যেটা ভালো হলো সেটা হচ্ছে, আপনাদের অনেকদিন এই ভিডিওতে আপনারা যারা দেখেন আমার সঙ্গে, আমার চ্যানেলে যারা আছেন তারা জানেন আমি গত 2-3 সপ্তাহ আগে থেকেই বলছি আমি এখন ব্যাংক নিফটিতে বেশি বুলিশ নিফটির থেকে, এবং সেটা মার্কেট কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। আজকেও দেখলেন ব্যাংক নিফটি বেশি বেড়েছে, নিফটিও বেড়েছে। সবচেয়ে যেটা ভালো হলো সেটা হচ্ছে ব্যাংক নিফটিও প্রায় 55,500-র ওপরে বন্ধ দিল, যেটা একটা, যদিও 650-র ওপরে বন্ধ দিলে সব থেকে ভালো হতো। ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা 55,650-এ ছিল। আর নিফটিটা ভালো হলো যে 24,850-এর ওপরে ক্লোজ দিল। নেক্সট আশা করা যায় 25,000 হয়তো আমরা আগে, যদি সব কিছু ঠিক থাকে। এই শনি রবি তো একটা ভয় থাকে, কোথায় কি খবর এলো কি না এলো, তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা হয়তো 25,000 হয়তো খুব শীঘ্রই দেখবো। যদি আর, কারণ 25,000 ইমিডিয়েট, অন্তত এরপরে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটা মাথায় আসছে, 25,000 বড় রেজিস্ট্যান্স না, কিন্তু যে কোনো গোল গোল জায়গা জানবেন, 24,000, 25,000 এই জায়গাগুলো একটা রেজিস্ট্যান্স। কারণ প্রচুর কল পজিশন আছে, সেল পজিশন আছে কলের, এবং আপাতত ইমিডিয়েট সাপোর্টটা কিন্তু উঠে এসছে 24,800-তে। এটা একটা মার্কেটের পক্ষে সুবিধা। 24,800-এ আজকে যথেষ্ট ফুড সেল হয়েছে আমার দেখে যা মনে হলো। আলটিমেট ডাটা অবশ্য শেষে আসবে, তখন আরও বোঝা যাবে। তো 25,000 রেজিস্ট্যান্স হলো, মেন রেজিস্ট্যান্সটা আসবে 25,150-এ, এবং তারপরে আবার আমাদের যে 3বার টপ করেছি 25,450, ওই লেভেলটা আমাদের আলটিমেট রেজিস্ট্যান্স, যেটা পেরোলে আমরা হয়তো আবার যে আমাদের অল টাইম হাই 26,277, সেই দিকে হয়তো যাব, সেটা পরের কথা। আপাতত মার্কেট এই জায়গাটা আগে পেরোক। তার কারণ হচ্ছে এই কন্টিনিউয়াস এফআইআই সেলিং। আগের দিন যেটা বলছিলাম, এফআইআই লং পজিশন 6%, যেটা মানে আনবিলিভেবল লো এফআইআই লং পজিশন। তো এফআইআই পুরোপুরি মুখ ঘুরিয়ে আছে, তারপরেও আমরা আছি। তার কারণ হচ্ছে আজকেও আপনি দেখবেন একটা বিদেশি সংস্থা রিপোর্ট দিয়েছে যে ইন্ডিয়ান মার্কেট ইজ ভেরি স্ট্রং, এবং নেক্সট 20 বছরে মার্কেট অনেক বাড়তে পারে বলে তারা মনে করছে, ইন নেক্সট 20 ইয়ার্স, যদি ভারতের গ্রোথ রেট একইভাবে চলতে থাকে। কারণ আপনি যদি পুরো বিশ্বের দিকে তাকান, যেখানে 2%, 2.5%, 3% গ্রোথ অ্যাচিভ করাটা বড় ব্যাপার, সেখানে ইন্ডিয়ায় স্টিল 7% গ্রোথ রেটে বাড়ছে। তো এটা তো একটা বড় জিনিস। আমাদের ইকোনমি, আমাদের স্ট্রাকচার, আমাদের 140 কোটি দেশের যে সুবিধাটা, কারণ আমাদের কনজামশন আমরা নিজেরাই করে ফেলি না, সেই সুবিধাটা মার্কেটে পাচ্ছে। তো এই সব নিয়ে একটা পজিটিভ আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এখন শেয়ার হিসাবে দেখুন, বহু সেক্টর যেগুলো আগে চলেনি সেগুলো আস্তে আস্তে চলতে শুরু করছে। ধরুন বিওরিজগুলো, যেমন ইউনাইটেড স্পিরিট, অনেক দিন ধরে 1280 থেকে 1320-30-এর মধ্যে, 1350-এর ওপরে কিছুতেই যেতে পারছিল না। আজকে 1360-এর ওপরেই ক্লোজ দিয়েছে সম্ভবত। তো
মোটামুটি যদি 1350 টাকা মেনটেন করতে পারে, পরবর্তী দিনে হয়তো 1400-1440 এই জায়গাটা অবধি ইউনাইটেড স্পিরিট যেতে পারে। আপনাদের সবাইকে, যারা আমার টেলিগ্রামের সঙ্গে এখনো যুক্ত হননি, তাদের জন্য বলে দিই, আমি একটা শেয়ারে একটু নজর রাখতে বলছি। সেই শেয়ারটার নাম হলো অরিয়ন প্রো, AURION অরিয়ন প্রো শেয়ারটায় আপনারা একটু নজর রাখতে পারেন। অ্যাকচুয়ালি শেয়ারটা অনেকটা কারেক্টিভ হয়ে নিচে এসছে, ওপর থেকে অনেকটা কারেক্টিভ হয়েছে। আমার মনে হচ্ছে এই ভ্যালুয়েশনে শেয়ারটাকে আস্তে আস্তে আবার আপনি ইনভেস্টের জন্য ভাবতে পারেন। তবে এটাই বলার যে আপনি যারা ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং আপনার যিনি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আছেন তার সঙ্গে কথা বলেই করবেন। আমার ভালো লাগছে, এইটুকু আপনাদের বললাম। ইনভেস্টমেন্টের জন্য ফান্ডামেন্টালি, টেকনিক্যালি আমি শেয়ারটা দিইনি, ফান্ডামেন্টালি শেয়ারটা যে জায়গায় এসছে সেখান থেকে আস্তে আস্তে শেয়ারটাকে আপনি অ্যাকুমুলেট করতে পারেন, এই হিসেবে বললাম। শেয়ারটার নাম হচ্ছে অরিয়ন প্রো, AURION PRO। যাই হোক, এছাড়াও দেখছেন যে আপনি একটা মজা দেখুন, ব্যাংক নিফটির একটা মজা। যখন ব্যাংক নিফটি উইক ছিল তখন PSU ব্যাংক নিফটিকে হেল্প করেছিল। যখন ব্যাংক নিফটি স্ট্রং হয়েছে তখন আবার প্রাইভেট ব্যাংকগুলো ভালো চলছে। আপনি দেখছেন যে 940 টাকায় সাপোর্ট নিয়ে, 940 টাকায় নিয়ে 3বার সাপোর্ট নিল HDFC ব্যাংক, আজকে 960-65-র ওপরেই মনে হয় বন্ধ করেছে। ICICI ভালো জায়গায় সাপোর্ট নিয়েছে, কোটাক পজিটিভ আছে, অ্যাক্সিস কোথা থেকে কোথায় এলো, আবার 1030 থেকে আবার সেই 1080, 1180, 1130 অব্দি নেমে গেল, 1170 থেকে 1130-এর নিচে নেমে গিয়ে সেখান থেকে আবার 1180। সুতরাং প্রাইভেট ব্যাংকগুলো এখন ভালো রিটার্ন দিচ্ছে। PSU আবার একটু থেমে আছে, একটার পর একটা, মানে ব্যাটার্ন নেবার লোকের অভাব হচ্ছে না। কখন মার্কেট ভালো চলে জানেন? যখন ব্যাটার্নটা ঠিকঠাক চেঞ্জ হয়। কারণ একই শেয়ার তো বারবার বাড়তে পারে না, কোনোদিন এই সেক্টর বাড়বে, কোনোদিন এই সেক্টরে প্রফিট বুকিং আসবে, পরের সেক্টর আসবে, মোটামুটি একটা স্থিতিশীল মার্কেটে এরকমভাবে মার্কেটে চলতে থাকে। কিন্তু সেই স্থিতিশীলতাটা নষ্ট হয়ে গেছিল এর আগে। কারণ আপনাকে বললাম না, এক মাসে প্রায় মিড ক্যাপ 4.6%, স্মল ক্যাপ 5.1% কারেকশন হয়েছিল নিফটি, ব্যাংক নিফটি। তবে একটা মজার ব্যাপার, সেপ্টেম্বরে অত ওপর থেকে পড়ার পরও কিন্তু নিফটি প্রায় 100 পয়েন্ট ওপরে, আগস্টের থেকে সেপ্টেম্বরে 100 পয়েন্ট ওপরেই বন্ধ হয়েছে, মানে নিফটি পজিটিভ বন্ধ হয়েছে, এটা বড় ব্যাপার। তো ব্যাংক নিফটি এখনো আমার মনে হচ্ছে এখনো ফ্রন্ট ফুটে আছে, এবং ব্যাংক নিফটি নিফটির থেকে ভালো পারফরমেন্স এখনো করবে বলে আমার মনে হয়। এবার লেটস সি মার্কেট কোন দিকে যায়। তো এমনিভাবে যেটা মনে হচ্ছে তাতে আপনি যারা ইমিডিয়েট কোনো সাপোর্টে কাজ করতে চান তারা 24,700 ডিপ সাপোর্ট হিসাবে দেখতে পারেন, যে 24,700 নিচে হলে আমি আর দেখবো না। আর টার্গেট ভাবতে পারেন ওই 25,150, 25,450কে। উল্টো দিকে কেউ যদি ভাবেন যে না আমি নেগেটিভ, আমি 25,000-এর ওপর মার্কেট যাবে না, তাহলে 25,000-এর দিকে নিফটি গেলে 25,150, মাত্র 150 পয়েন্টের স্টপ লসটা মেনটেন করে, 50 পয়েন্ট বেশি দেবেন, 25,200 স্টপ লস মেনটেন করে নিচে 24,700, 24,400-র জন্য ভাবতে পারেন। মানে আপনার যে ভাবনা, এই জায়গায় মার্কেট কিন্তু ডিসাইসিভ নয় যে এদিকে যাবে না ওদিকে যাবে, দুদিকেই বড় পজিশন। তো আপনাকে আপনার মতো করে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এখানে আপনি কোনো ডেফিনেট স্ট্র্যাটেজি যে মার্কেট, আমার মনে হচ্ছে মার্কেট এদিকেই যাবে, আপনি চিন্তা করুন দুদিন আগে সেন্টিমেন্টটা কী হলো, 24,600, তার মানে 24,400 যাবে, ওটাও ভাঙতে পারে। আবার দেখুন দুদিনের মধ্যে আমরা এসে পৌঁছেছি প্রায় 24,900-র কাছে। সুতরাং মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে মার্কেটটা। তো এখানে আপনাকে আপনার মতো করে ভাবতে হবে। এখানে আপনি কোনো একটা দিক বসে রাখলেন, এখানে ভাবলেন যে এটা একটা সেকুলার রান, সেটা নয়। তো আপনাকে টাইমলি প্রফিট বুক করতে হবে, টাইমলি এন্টার করতে হবে, কোনো সময় বেরিয়েও যেতে হবে। তো ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাজাইল ইন দিস মার্কেট। কারণ আপনি এত কিছুর পরেও দেখুন আমেরিকার ব্যাপারটা ভাবুন, শাটডাউন হয়ে গেল, সবাই ভাবলে আমেরিকা খারাপ হবে, শাটডাউন হওয়ার পরেও রোজ পরের দুদিন আমেরিকা ডাউ নতুন হাই করল। S&P অবাক হয়ে যাবেন শুনলে, S&P গতকাল নিয়ে 30 বার নিউ হাই করেছে এবছর, 30 টাইমস। মার্কেট ইজ গোয়িং অন। এত কিছু খারাপ খবর বলছে, লোকে 8 লাখ লোকের চাকরি যাবে, মাইনে পাচ্ছে না, মার্কেট পাচ্ছে। তো মার্কেট ক্যান গো এনিওয়্যার, কিন্তু আলটিমেটলি কোনো এক টাইমে তো আপনাকে মানে সেন্স উইল প্রিভেল, এবং তখন কিন্তু মুশকিল হবে। দাও
আমি তো বারবার বলেছি, মানে আনবিলিভেবল একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। মেবি মার্কেট চাইলে স্ক্রিন ইজ সুপ্রিম, বারবার কথাটা বলি, যত খুশি বাড়তে পারে। যেহেতু আমাদের জন্য অনেক ভালো ভালো খবর সবাই শোনাচ্ছেন যে প্রতিটা রেটিং সংস্থা, বাইরের দেশ সব আমাদের নিয়ে, এবং আমি আপনাকে অনেক দিন আগে আপনাদের একটা কথা বলেছিলাম, আজকে সে কথা ওই সংস্থাও বলেছে যে ডিফেন্স এক্সপোর্ট 50,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এটা বিশাল ব্যাপার। যে আমরা ডিফেন্স ইম্পোর্ট করতাম ডিফেন্সের জিনিস, সেখানে ডিফেন্সের জিনিস আমরা এক্সপোর্ট করব বিয়ন্ড 50,000 ক্রোর। কোথায় যাবে ইকোনমি? আর একটা ভালো খবর আমাদের জন্য, তেলের দাম ব্রেন্ট ক্রুড প্রায় $63-64, NYMEX $60। দিস ইজ অলসো হেল্পিং ফর আস। তো আমাদের জন্য মার্কেট ঠিক আছে, ইউ ক্যান ওয়েট হেয়ার। যাই হোক, পুজো কাটলো, সোমবার আবার লক্ষ্মী পুজো, উইক আপনাদের খুব ভালোভাবে কাটুক, আপনারা ভালো থাকুন, নমস্কার।